সংস্কার দুই জায়গায় হতে হবে। একটা খেলোয়াড়ের জন্য যেমন তিনি যোগদান করতে পারবেন কি পারবেন না রাজনৈতিক দলে, জাতীয় দলকে সার্ভ করার সময়, একটা রাজনৈতিক দলেরও কি উচিত কোনো জাতীয় দলের খেলোয়াড়কে দলে টেনে নেওয়া তার রাজনীতি করার জন্য। সাকিব আল হাসান ইজ ডেফিনেটলি টপ প্লেয়ার বাংলাদেশের। তার সিলেকশনটা হচ্ছে তার খেলার মেধার উপরে। যে সংস্কারের ছোঁয়া লেগেছে, আমার বিশ্বাস যে নিশ্চয়ই এই ধরনের কিছু প্রসেস ঠিক করা হবে যে কেউ জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতি করতে পারবেন কিনা। আমি আপনাকে বলেছি যে তিনি 8টা যে টেস্ট ম্যাচ হবে আপ টু, যেটা আমরা ওয়েস্ট ইন্ডিজ দিয়ে শেষ করবো ডিসেম্বরে, সবগুলোতে তিনি অ্যাভেলেবেল থাকবেন এবং তিনি নিয়মিতভাবেই প্র্যাকটিস সেশনে আসবেন। হ্যাঁ, এখানে যেন প্র্যাকটিস সেশনে সবারই প্রত্যেকটা খেলোয়াড়, বিদেশি কর্মকর্তার নিরাপত্তা একটা ইস্যু থাকে। দ্যাট ইজ ডেফিনেটলি বর্তমান পরিস্থিতির আলোকে সেটাকে তো দেশকে এনশিওর করতে হবে, বিকজ সাকিব আল হাসান ইজ ডেফিনেটলি টপ প্লেয়ার বাংলাদেশের। এখানে হয়তো আপনাদের অনেকেই আমাকে ফোন করেছেন, প্রশ্ন করেছেন যে সিলেকশনের ক্ষেত্রে আমরাও সিলেক্টররা ভেবেছি অনেক অনেক ইস্যু ছিল, বিকজ তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল বিসাইড প্লেয়ার। তো আমরা সেটা নিয়ে ভেবেছি, বাট তার সিলেকশনটা হচ্ছে তার খেলার মেধার উপরে। তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা ইউজুয়ালি করি সেটাই আমরা করেছি, তার মেধার জায়গাটাকেই আমরা সমুন্নত রেখেছি। প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রেই এটা হয়, তো সেটাকে বিবেচনা করি তিনি দলে আছেন এবং আগামীতেও আমি মনে করি যদি আমরা সিলেকশন প্যানেলে থাকি তো আমরা মেধাটাকেই গুরুত্ব দিব সবসময়। আর যে সংস্কারের ছোঁয়া লেগেছে, আমার বিশ্বাস যে নিশ্চয়ই এই ধরনের কিছু প্রসেস ঠিক করা হবে যে কেউ জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতি করতে পারবেন কিনা। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এই কথাটা যেমন কালকে হয়তো সোহান বলেছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমার এটার সঙ্গে এডিশনালি আমি একটা বার্তা দিতে চাই, একটা বক্তব্য রাখতে চাই। সেটা হচ্ছে যে সংস্কার দুই জায়গায় হতে হবে। একটা খেলোয়াড়ের জন্য যেমন তিনি যোগদান করতে পারবেন কি পারবেন না রাজনৈতিক দলে, জাতীয় দলকে সার্ভ করার সময়, তার পাশাপাশি যে রাজনৈতিক দলগুলোর কনস্টিটিউশন কিংবা সংস্কার নিয়ে কথা বলছে এই ইন্টারিম গভর্নমেন্ট, সেখানে একটা রাজনৈতিক দলেরও কি উচিত কোনো জাতীয় দলের খেলোয়াড়কে দলে টেনে নেওয়া তার রাজনীতি করার জন্য। তারা তো জনগণের জন্যই কাজ করে, দেশের জন্যই ভাবে। So it's not a one-way traffic. You cannot blame a player only. You should blame as well the political parties as well. আমি ভবিষ্যতের ব্যাপারে আমি আমার বক্তব্যটা দিলাম, হয়তো আমার চিন্তা ভাবনাটা আমি একটু শেয়ার করলাম। আপনি ভাবনার কথা বলেছেন, তিনি আমাদের ভাবনায় আছেন এবং তার ফেরার কথাটা যেহেতু আপনি বলেছেন, তিনি কিন্তু এই টিমের হয়ে এখন পাকিস্তানে অবস্থান করছেন এবং তিনি 2টা লঙ্গার ভার্সন ক্রিকেট অংশগ্রহণ করছেন। এখানে আপনি একসঙ্গে তো মিডল অর্ডারে তার জায়গা তো নেই। আপনি তাহলে আমাকে একটা কথা বলেন যেখানে আমি কাকে বাদ দিতে পারতাম। এটা আমি আপনাকে প্রশ্ন করলাম। মমিনুল আছে, সাকিব আল হাসান আছে, মুশফিকুর রহিম আছে, লিটন দাস আছে। সো দ্যাট আনফর্চুনেটলি 17 মেম্বার টিম করলে হয়তো তাকে আমি রাখতে পারতাম, বাট আমার মনে হয়েছে যে টিমে রাখার থেকে তিনি যদি এই টিমের হয়ে আরও পরিপক্ক হন তাহলে যে কোনো সময় তিনি আরেকজন খেলোয়াড়কে রিপ্লেস করতে পারবেন।